জি, প্রফেসর কলিমুল্লাহ, আমার একটা প্রশ্ন, অনেকেরই এই প্রশ্নটা যে আহ, বিমান দুর্ঘটনার সাথে অথবা মানে অ্যাক্সিডেন্টের সাথে পদত্যাগের কোনো সম্পর্ক মানে আপনি মানে আছে কিনা, বা এটা করা উচিত কিনা স্যার? অবশ্যই আছে। ভারতে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হলে আমরা দেখেছি রেলমন্ত্রী পদত্যাগ করেন। এলসওয়্যার অন্যান্য দেশেও এই ধরনের ট্র্যাডিশন আছে। আমাদের এখানে এই জায়গাটায় আমরা সবসময় সেলফ সেন্টার চিন্তা ভাবনা করি, বা মনে করি যে যে লোকটা পাইলট তার পদত্যাগ করা উচিত, যে লোকটা রেলগাড়ি চালক তার পদত্যাগ করা উচিত, আমি রেলমন্ত্রী কেন করতে যাব? মানে এই যে জাস্টিফিকেশন তৈরির চেষ্টা, খুবই আনফর্চুনেট। ধন্যবাদ। দেখুন, আপনার ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু এক ধরনের তত্ত্ব, এবং এটা যদি কনভিনসিংলি আপনি সেল করতে পারেন তাহলে অনেকেই তার দ্বারা প্রভাবিত হন। এটা আমরা জেনে অভ্যস্ত। এখানে যে বিষয়টি ঘটেছে এটি না ঘটে, ধরুন যমুনা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, সেখানে যদি একটা গ্রহাণু বা মিটিওর এসে পড়ে তাহলে তো বিশাল একটা গহ্বর তৈরি হবে, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিব, আমাদের সম্মানীয় শফিক মহোদয়কে তার খুঁজে পাওয়া যাবে না। এবং এই জন্য আপনি এইটাও একটা ষড়যন্ত্র তত্ত্বের ফ্রেমওয়ার্কে নিয়ে এসে এখন তখন যদি যারা ভিন্ন মতের রাজনীতি করেন তাদের উপর ব্লেম গেম করে ফেলেন, তখন সেটা চালিয়ে দেওয়া যাবে। এটা সম্ভব। এখন ধরুন যে বিষয়টা আমাদের নজর দেওয়া দরকার, আমাদের মেজর আখতারুজ্জামান স্যার বিস্তৃত আলোচনা করেছেন। আমাদের এই যে কালচার, সেখানে সমস্যা আছে। আমরা তদবির করে আপনার উড্ডয়ন পথে একটা ভবন নির্দিষ্ট হাইটের বেশি হাইট নিয়ে তৈরি করে ফেললাম, তারপরে যখন ঘটনা ঘটলো তখন সরকারকে দায়ী করলাম। সরকারের নিয়ম কানুন আপনি যখন সেটা প্রতিপালন করার ব্যাপারে কোনো আগ্রহ আপনার না থাকে, এক, আর সেটি এনফোর্স করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে যাদের দায়িত্ব তারা সেটি না করেন, তখন এটা কালেকটিভ ফেইলিওরের রূপান্তরিত হয়। এক। দ্বিতীয়ত, আপনার আমাদের যে গোল্ড ফিশ মেমোরি, আমরা দ্রুততার সঙ্গে ভুলে যাই সবকিছু। এখন আরেকটা নতুন ইস্যু আসে, সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই কালচার থেকে আমাদের বেরোতে হবে, আইনের শাসন কায়েম করতে হবে, এবং আপনার জনগণের ম্যান্ডেট সম্পন্ন সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে, তা না হলে এটা ইম্পসিবল। কাগজপত্র আপনার শুধুমাত্র নির্বাচিত সরকার থাকলেই চলবে না, সেটা মিনিংফুল নির্বাচিত সরকার হতে হবে। সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। জি, আমাদের আমাদের মেজর আখতারুজ্জামান স্যার তার বক্তব্যের শুরুতে এই কথাগুলি বলেছেন যে সরকারের গাফিলতি, অথবা সরকার যে সেখানে যাওয়ার কথা ছিল সেই জায়গায় তারা অনেক দেরিতে গিয়েছে। গতকালকে আমরা দেখেছি যে অনেককে, দুজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, প্রায় 9 ঘন্টা তাদের কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে এই যে এখন যে সরকারটি চলছে, তারা আসলে প্রকৃত অর্থে এই ঘটনার জন্য একেবারে সুস্পষ্ট পদক্ষেপ নিতে গিয়ে কোনো মানে দুর্বলতা প্রকাশ করেছে কিনা, আপনার কাছে কি মনে হয় স্যার কলিমুল্লাহ? ডেফিনেটলি আপনার যে দাবি, 6টা দাবি উত্থাপন করা হয়েছিল সেগুলো মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তারপরে দাবি করা হয়েছিল মাননীয় শিক্ষা উপদেষ্টা পদত্যাগ, তিনি অস্বীকার করেছেন তিনি পদত্যাগ করবেন না, বলেছেন তার নিয়োগকর্তা যদি চান তাহলে পদত্যাগ করবেন। তো এই যে আপনি একবার যখন ব্ল্যাঙ্কেট আপনার ফুলফিলমেন্টে যান, পরে আবার বেঁকে বসেন, তখন কিন্তু আপনার যেইটুকু গেইন আপনার হয়েছে সেটা আবার হারিয়ে ফেলেন। এখন এই সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকবার কারণে, আসলে 90 দিনের বেশি ক্ষমতায় থাকবার কথা নয়, সেখানে তারা নানান অজুহাতে 11 মাস পার করে দিয়েছেন, পারলে আরো 1 বছর থাকেন, এরকম একটা অবস্থা। তো সেই জন্য এই ঘটনাটা আই ওপেনার হিসেবে কাজ করা উচিত, এবং এখান থেকে যেই ইনফারেন্স ড্র করা দরকার সেটি হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাড়ি চলে যাওয়াটা তাদের জন্য হবে গ্রেসফুল এক্সিট। ধন্যবাদ।